হাই এভরিওয়ান, এই ভিডিওতে আমি আরও একটি নতুন রকমের ডিজাইন শেয়ার করব। একদম প্রথমে আমি একটি রেড কালারের ছাতা ডিজাইন করি, ওটা অনেকের অনেক ভালো লেগেছে। আমি সেটা সব ভিডিওতেই বলেছি, কারণ আমি এতটা অ্যাকসেপ্ট করিনি ওই ছাতাটার ডিজাইন, বাট আমারও ভালো লেগেছিলো ছাতাটার ডিজাইন, কিন্তু এতটা সবাই ভালোবাসবে, ভালো বলবে সেটা ভাবিনি। আমার প্রিয় যারা আর্টিস্ট ছিল তারাও কমেন্ট করেছিল সেই ভিডিওতে, কিন্তু ঠিক খারাপটা কোথায় লাগে জানো, যখন তারপরে দেখলাম যে ওই ডিজাইনের আরও অনেকে ডিজাইনটা কপি করেছে বা ইন্সপায়ার হয়ে করেছে, যাই বলি না কেন, কিন্তু তারা একবারের জন্য মেনশন করেনি। আমি যখনই কারো ডিজাইন ইন্সপায়ার হয়ে করি তখন তাকে মেনশন করে দিই যতটুকু আমি জানি, আর না জানলে আমি বলে দিই যেটা আমি কারো দেখে ইন্সপায়ার হয়ে করেছে কিন্তু তার নাম জানি না। কিন্তু আমার যে ডিজাইন করা ছাতাটা আমি অনেককে দেখেছি অনেকভাবে করতে, কিন্তু টাইপটা একই ছিল, কিন্তু কেউ একবারের জন্য মেনশন করেনি। তো না করলে কিছু করার নেই, একজন খুব লেয়ার, একজন দুজন হয়তো মেনশন করেছে, আর দু একজনকে বলার পরেও কিছু বলেনি, বলেছে না আমি একটা অন্য পেজ থেকে করেছি। তো জোর করে তো কিছু বলা যায় না, তবে জিনিসটা খারাপ লাগে। তো এই ছাতা ডিজাইনটা আমি করছি, তার আগে আমি যেই লালটা করেছিলাম সেই ডিজাইনটাও আমি করেছিলাম। মানে ক্লায়েন্ট দুটো ছাতা অর্ডার দিয়েছে, একটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওর সাইডের দিকে আছে। তো একটা বলেছিল ওরকম ডিজাইন করে দিতে, আর একটা ওই টাইপেরই অন্যরকম ডিজাইন করতে। তো আমার এটা মনে এলো, মানে মাথায় এসছে অনেক রকম ডিজাইন, তারপর এটা কি মনে হলো একটা পার্টে করলাম, ভালো লাগলো দেখে আবার করলাম। তবে একটা পার্টে যখন করছিলাম তখন একটা জায়গায় মনে হলো যে এরকম না এরকম করলে ভালো হবে, সেই জায়গাটা পরে মুছে করলাম। এবার মেন টপিকে আসা যাক। অনেকে আছে আমাকে মেসেজ করে এটা জিজ্ঞেস করছে যে ছাতাতে কী রং ব্যবহার করছি। মানে যারা চেনা জানা তারা ঠিক আছে, বাট যারা অচেনা আছে, নাম্বার নিচ্ছে, হোয়াটসঅ্যাপ নাম্বার নিচ্ছে, কল করছে, নর্মাল কল, যে ছাতাতে কী রং ইউজ করছি, তা সেইগুলো যদি আমি কল করে করে তোমাদের জিজ্ঞেস করতে হয় তাহলে আমি ভিডিওটা কেন করছি? তোমরা ভিডিওটা দেখো, ভিডিওটা দেখলেই তো পুরোটা বুঝতে পারবে যে কী কালার ইউজ করছি, কীভাবে কী ইউজ করতে হয়। এবার যারা অর্ডার দেওয়ার জন্য মেসেজ করে তাদের মেসেজ চলে যায় নিচে। এবার এত মেসেজে তো সব সময় এরকম সম্ভব না ঠিক টাইম মতো রিপ্লাই দেওয়া, কারণ আমার পুরোটা একা হাতে করতে হয়, অর্ডার নেওয়া থেকে শুরু করে ডিজাইন, ডিসপ্যাচ পুরোটাই আমি একা করি। তো সেই জন্য টাইম একদমই নেই, তাও আমি সবাইকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। কিন্তু তাদের মধ্যে যদি এরকম কেউ থাকে যে ছাতাতে কী রং ইউজ করেছি সেটা জানার জন্য মেসেজ করছে, তাহলে কেমন রাগটা হয় যে এতটা কাজের মধ্যেও এইসব রিপ্লাইটাও দিতে হয়েছে, যেটা আমি অলরেডি ভিডিও করা আছে। তো তোমরা প্লিজ ভিডিওটা দেখো। আর কি কালার ইউজ করছি, আমি আগে অ্যাক্রিলিক কালার ইউজ করতাম, ক্যামেল বা অন্য মানে ফেব্রিক টাইপের যে কালার, ওগুলো ইউজ করেছিলাম। বাট ওটার থেকে আমার মনে হয় যে এশিয়ান পেইন্ট ইউজ করাটাই বেটার, কারণ ওটাতে একটা চান্সেস থাকে যে যখন এটা ভাঁজ করা হবে পার্ট টু পার্ট আটকে গিয়ে ওই জায়গাগুলো উঠে যেতে পারে। বাট এরকম হয়েওছে একবার আমার সাথে, কিন্তু যখন ফার্স্ট ছাতা আমি ডিজাইন করি ফেব্রিক দিয়ে, ওটার কিন্তু কিছু হয়নি, এখনও পর্যন্ত কিছু হয়নি। তো তারপর থেকে আমি এশিয়ান পেইন্টই ইউজ করি। আর এশিয়ান পেইন্টের সাথে কালারটা হালকা করার জন্য তোমরা তারপিন অথবা কেরোসিন তেল ইউজ করতে পারো। আর ডিজাইন করতে গেলে তো বাই এনি চান্স কালার এদিক ওদিক লেগে যেতেই পারে, মানে ভুল হতেই পারে। তো বাই এনি চান্স যদি ছাতার কোনো জায়গায় কালারটা লেগে যায়, তো সেক্ষেত্রে তোমরা ওই কেরোসিন তেল বা তারপিন দিয়ে ওই জায়গাটা সাথে সাথে তুলে নিতে পারো। বাট একদম শুকিয়ে গেলে তারপর কিন্তু কালারটা আর উঠবে না, মানে যেই জায়গাটা রঙটা পড়ে যাবে সেই রঙটা কিন্তু আর উঠবে না। তো 8টা পার্টে 8 রকম কলকা করেছি। আর এই ডিজাইনগুলো কিন্তু একদমই নষ্ট হবে না, কারণ এশিয়ান পেইন্ট আমি ইউজ করছি, আর এগুলো অয়েল বেস টাইপের হয়, আঠালো টাইপের হয় না যে একটার সাথে একটা লেগে যাবে। তো এখনও পর্যন্ত কোনো রিভিউ পাইনি যেগুলো উঠে গেছে, আর আমি ইউজ করি, এখনও কোনো কিছু হয়নি। আমি মাঝে মধ্যে সেটার ভিডিও দিই, তোমরা ফলো রাখলে বুঝতে পারবে। আর তোমরা যদি এরকম ছাতা অর্ডার করতে চাও তাহলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে কন্ট্যাক্ট করো, আর শুধু হোয়াটসঅ্যাপে করবে, কলে কিন্তু অর্ডারটা নেওয়া হয় না, আর কল রিসিভ করা হয় না। তাই তোমরা কল না করে হোয়াটসঅ্যাপের মাধ্যমেই অর্ডারটা দাও। সময় আর তোমরা অর্ডার করতে গেলে অবশ্যই যাচাই করে অর্ডার করো, যার কাজ তারটা দেখেই, কারণ অনেকে আছে অনেকের কাজ নিয়ে পোস্ট করে দিচ্ছে, আমার কাজও অনেকে নিয়ে এরকম আপলোড করেছে। তো তোমরা আমার কাছে অর্ডার দিতে চাইলে ক্যাপশনে থাকা নাম্বারেই যোগাযোগ করো। অনেকে জিজ্ঞেস করে যে নর্মাল ছাতা থেকে এই ছাতাগুলোর এত দাম কেন হয়, কারণ এর পিছনে অনেকটা খাটনি থাকে, অনেক কষ্ট থাকে, অনেক পরিশ্রম করতে হয়। তো সেই জন্য সেই হিসেবে দামটা বেশি, অবশ্য বেশিও না, খাটনি হিসেবে ঠিকই আছে। তো যাই হোক, আমি রিজনেবল প্রাইসে রাখার চেষ্টা করি। তো তোমরা যদি নিতে চাও সরাসরি কন্ট্যাক্ট করো। আর এই ভিডিওটা কেমন লাগলো জানিও। দেখা হবে অন্য আরও একটি নতুন ভিডিওতে, ততদিন তোমরা সবাই ভালো থেকো, টাটা।